বন্ধুরা, আপনারা যে এখন ভিডিওটিকে দেখছেন না, এটি সিআরপিএফ জওয়ানদের সতর্কতার কারণে দেখতে পাচ্ছেন। না হলে পরশু অর্থাৎ রেজাল্টের দিনে অনেক বড় হাঙ্গামার সৃষ্টি হতো। এটি 100% সত্যি, কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয়। এটি হচ্ছে মমতা দিদির সমর্থকদের সেই ভিডিও যা নির্বাচনী রেজাল্টের দিনে পুরো ভারতকে কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মমতা দিদিকে নির্দোষ ভাবার ভুল একদমই করবেন না, না হলে দিদি কী করতে পারেন তা আপনারা এই ভিডিওটিতে আগে জানতে পারবেন। এই কারণে বাংলায় বাঙালি পুলিশ নয়, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রয়োজন। দেখুন, আপনারা যে ভিডিওটিকে দেখছেন না, সেটি পশ্চিমবঙ্গের ভাঙড় এলাকা বলে জানা যাচ্ছে, যেখানে নির্বাচনী পরিবেশ সবসময় উত্তপ্ত থাকে। এবার এই এলাকা থেকে সিআরপিএফ দুনিয়াকে যা দেখিয়েছে তা আপনার কল্পনাও করতে পারবেন না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটিতে একজন আসামিকে কিছু আধিকারিককে হাত করা পরিয়ে কোনো একটি জায়গায় নিয়ে যাচ্ছেন। এবার তারাই যখন একটি দেওয়ালের পাশে রাখা কাঠগুলোর কাছে পৌঁছান, তখন ওই কাঠগুলোর মধ্যে থেকে আসামি এমন সব অস্ত্র বের করে যা এই আধিকারিকরা আশাও করেনি। আসলে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে এই কাঠগুলোর ভেতরে প্রচুর তলোয়ার, কোয়াতা মানে কাটারি, বল্লম এবং ছুরি লুকিয়ে রাখা হয়েছিল। এখন আপনারাই ভেবে দেখুন যে এই সমস্ত অস্ত্র কেন লুকিয়ে রাখা হয়েছিল। এখান থেকে আধিকারিকরা যখন তাকে আরও সামনে নিয়ে যায়, সেখানে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাওয়া যায়। যখন আসামি সেই কলার গাছের কাছে পৌঁছালো এবং সেখানে থেকে যে জিনিসগুলো বের করলো না, তা দেখে আমিও অবাক হয়ে গেলাম যে দিদির এই সমর্থকদের কাছে বোমা কোথা থেকে এলো। হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যান্ড গ্রেনেড বোমা, যা এখানে লুকিয়ে রাখা হয়েছিল। আর আপনারা বিশ্বাস করবেন না, এই সমস্ত প্রস্তুতি রেজাল্টের দিনের জন্য করা হয়েছিল, যাতে তৃণমূল হারলে এরা দাঙ্গা ছড়ানো শুরু করে দেয়। ভাবুন, এরা যদি জিতত, গোটা ওয়েস্ট বেঙ্গলে রক্তবন্যা বয়ে যেত। যাই হোক, যার জন্য জায়গায় জায়গায় অস্ত্র বোমা লুকিয়ে রাখা হয়েছিল, যাতে একটি বড় দাঙ্গা ঘটানো যায়। এই পুরো ভিডিও আর কার্যক্রম সিআরপিএফ জওয়ান করেছেন, যা দেখে এখন পুরো ভারতের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে প্রশ্ন করছে, যদি অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা কেন্দ্রীয় বাহিনী এই অস্ত্রগুলো হদিশ পায়, তবে পশ্চিমবঙ্গের পুলিশ এই অস্ত্র বা বোমাগুলোর খবর কেন পায়নি? নাকি সব জেনেও কোনো ব্যবস্থা নিতে চায়নি? এই ভিডিওটি দেখার পর এটাই বোঝা যাচ্ছে যে দিদি 15 বছর ধরে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছেন এবং কখনোই এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেয়নি। আর এই কারণে এখানে গুন্ডাগিরি এতই বেড়ে গিয়েছিল যে গরিব মানুষ বিচার পাচ্ছিল না। কিন্তু যখনই সিআরপিএফ বাংলায় এন্ট্রি নিল, দিদির কুর্সি নড়ে গেল। কারণ এখানকার লোকাল পুলিশ তো শুধু নামেই ইউনিফর্ম পরে, বাকি অ্যাকশন তো তৃণমূলের লোকেরাই নিচ্ছিল। সেই কারণে বাংলায় সিআরপিএফ থাকা জরুরি। আপনি কি এর সাথে একমত নাকি নন? অবশ্যই কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।